সত্য সবাই বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে না। এই যে আমাদের ওসমান হাদি ভাই স্পষ্টভাষী ছিল, সত্যটাকে সমাজের কাছে প্রকাশ করত, আর তাকে গুলি করা হলো। কারণ ভালো মানুষের শত্রু বেশি হয়ে গেছে, কারণ দুনিয়াটা চোর বাটপারে হয়ে গেছে। তার কারণে ভালো মানুষ দুনিয়ায় রাখা কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমিনু কামা আমানান নাস। তুমি যে ঈমান নিয়ে বসে আছো, এই ঈমান তোমার লাগবে সাহাবায়ে কেরামের মতো ঈমান, অথবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমানেরা ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান হাসিল করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও মুমিন, আমরা যে ঈমান নিয়ে বসে আছি ঈমান নয়। ফেরাউন নিজের খোদা দাবি করলো, মিশরের অধিকাংশ মানুষ তারে খোদা মানে, কিন্তু তারই ঘরে লালিত পালিত একজন দাসী তারে খোদা মানে না। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। এই ফেরাউনের দাসীর কাজ ছিল, নাম ছিল তার মাসেতা। এই মাসেতার কাজ ছিল ফেরাউনের ফ্যামিলির চুলগুলাকে পরিপাটি করে দেওয়া। একদিন চুল পরিপাটি করতেছিল ফেরাউনের কন্যার, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। ও ছিল সত্যিকারের একজন মুমিন। মুমিন তো বিসমিল্লাহ ছাড়া কোনো কথা বলে না, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হাদিসের ভিতর আসছে কুল্লু আমালিন দিবাল্লাহ বিহুদা বিসমিল্লাহ ফাহুয়া আফতাম। প্রত্যেক ওই কাজ যেটার কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওটা আসমান পর্যন্ত যায় না। অর্থাৎ প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হয়। তাহলে আজকে থেকে একটা কাজ করবেন, বিড়ি সিগারেট খাওয়ার তাদের অভ্যাস আছে, বিসমিল্লাহ বলেই বিড়ি সিগারেটটা খাবেন। কি বলেন? আর যারা সুদ খাওয়ার প্রবণতা আছে, তাহলে বিসমিল্লাহ বলেই সুদটা খাওয়া শুরু করবেন, বরকত আরো বেশি হবে। ঘুষ যাদের অভ্যাস আছে, তারা বিসমিল্লাহ বলেই ঘুষটা করবেন। অপরের সম্পদ যাদের দখল করার মন মানসিকতা আছে, দলবল নিয়ে বিসমিল্লাহ বলেই ঝাঁপায়ে পড়বেন, তাই নাকি? এটাই অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরুতে মুসলমানের কাজ যেগুলা, এগুলো তো মুসলমানের কাজ না। মুসলমানের কাজগুলা হলো শুরুতে বিসমিল্লাহ। ও ছিল সত্যিকারের একজন মুমিন, এই কারণে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। ফেরাউনের কন্যাটা ডাক দিয়ে বলে, দাসীরে, আল্লাহর নামে শুরু করলাম, মানে তুমি কি আমার বাবারে রব মানো না? আল্লাহর নামে শুরু করলা, এর অর্থ কি? কই কেন? অর্থ তো এটা পরিষ্কার, আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ তিনি রহমান এবং রহিম। কই তার মানে তুমি কি আমার বাবারে রব মানো না? কই না না, তোমার বাবারে তো রব মানতে পারি না, বরং আমার রব তোমার বাবার রব, সবার রব তিনি হলেন স্বয়ং আল্লাহ। চিল্লায় বললেন আল্লাহু আকবার। কি পরিমাণ ইমানের পাওয়ার থাকলে কথা বলতে পারে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জালেমের সামনে সত্যটা প্রকাশ করতে পারে। এটা কতটুকু কলিজা লাগে। সত্য সবাই বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে না। এই যে আমাদের ওসমান হাদি ভাই স্পষ্টভাষী ছিল, সত্যটাকে সমাজের কাছে প্রকাশ করত, আর তাকে গুলি করা হলো। কারণ ভালো মানুষের শত্রু বেশি হয়ে গেছে, কারণ দুনিয়াটা চোর বাটপারে হয়ে গেছে। তার কারণে ভালো মানুষ দুনিয়ায় রাখা কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন
ফেরাউনের কন্যাটা আশ্চর্য হয়ে গেছে। এই দাসী, তুমি কি তথ্য দিলা? হ্যাঁ, এটাই সঠিক তথ্য। বাবার কাছে দৌড়া গেছে, বাবা বলো তো আমাদের রব কে? কেন, আমি তো তোদের রব। ছোট কাল থেকে তো এটাই জানতাম, কিন্তু আমাদের দাসী তো তোমার রব মানে না, রব মানে আল্লাহকে। বলস কি? এটা যদি মিশরের মানুষ জানতে পারে তাহলে আমার খোদা কে থাকবে না। তারা দাসীকে ধরে নিয়ে আসে, দাসীকে ধরে নেয়, বল তোর রব কে? কেন, আমার রব আপনার রব, তিনি তো আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে কোন একজন জালেম বাদশা জানেও নিশ্চিত তার মৃত্যু, তারপরে ওই জায়গায় দাঁড়িয়ে বলতেছে যে সকলের রব আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে, তোর কি জানের মায়া নাই, প্রাণের মায়া নাই? জানের মায়া আছে, প্রাণের মায়া আছে, তোর ইমানের মায়াটা আরো অনেক বেশি। আমার কাছ থেকে, আমার দেহ থেকে কল্যাণ আলাদা হবে, দুনিয়ার সব আলাদা হয়ে যাবে, কিন্তু আমার কাছ থেকে আমার আল্লাহ আলাদা হবে না। পৃথিবীর কেউ আমার আল্লাহকে আলাদা করতে পারবে না। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, তার মৃত্যুর ভয় দেখা, নির্যাতন করে জুলুম করে কোনো কাজ হয় না, জেলখানার ভয় দেখা কিচ্ছু হয় না। ফেরাউনের বাহিনীর পরামর্শ দিল, বাদশা এইভাবে কাজ হবে না, দুর্বল জায়গায় আঘাত করা লাগবে। কি দুর্বল জায়গা? কই, তার 5টা সন্তান আছে, এই সন্তানগুলাকে বড় মহব্বত করে ভালোবাসে, ওর স্বামী নাই। ওই এতিম 5টা সন্তানই হলো তার বাচ্চার অবলম্বন। ওই সন্তানগুলাকে ধরে নিয়ে আসবেন, মার সামনে প্রহার করতে থাকবেন, দেখবেন একটা পর্যায়ে সন্তানের মায়ায় পইরা তার ইমানের কালিমাটা ছেড়ে দিবে। এটা দিল পরামর্শ। ফেরাউন বলল, হ্যাঁ, এই পরামর্শ কাজ হতে পারে। এই কারণে তার 5টা সন্তানকে ধরে নিয়ে আসা হলো, বিশাল বড় একটা পাতিল হাজির করা হলো, ওর ভিতরে তেল গরম করা হলো। তোমার গুলা যখন টক টক করতেছিল, ফেরাউন এবার বলতেছে, দাসী রে, এখনো সময় আছে, তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে, অন্যথায় তোর সন্তান গুলাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। দাসী বলেন, ওই সন্তানের মালিক আমি রব, ওই সন্তান গুলার একজন মালিক আছে আমার আল্লাহ। আমি শুধু আমানত শুরু আমার কাছে রাখছিলাম, আমার কাছ থেকে আমার সন্তান আলাদা হবে, দুনিয়ার সব আলাদা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহকে পৃথিবীর কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি আমার আল্লাহকে আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে, যারা মুমিন হয়, তারা আল্লাহকে তাদের জীবন, তাদের সন্তান, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে। আমি আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়ে আমার আল্লাহকেই বেশি ভালোবাসি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, রাগান্বিত হইয়া বড় সন্তানটাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেললো। জনম দুঃখিনী মাটা শুধু চেয়ে দেখলাম, চোখের পানি ছেড়ে কাঁদলো। ফেরাউন বলে, দাসী রে, এখনো সময় আছে, তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে, অন্যথায় তোর 2 নম্বর সন্তানটাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে মারবো।